আমরা সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী ৩১ দফার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যে ঘোষণা দিয়েছিলেন, আমরা তার অংশবিশেষ এই জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জেলাওয়ারি নির্বাচনী আসনওয়ারি এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমরা খাল খনন কর্মসূচির মধ্যে খালের দুই পারে যে মাটি থাকবে, যে রাস্তা হবে, সেইখানে গাছ লাগানো যে নির্দেশনা, সেটার আলোকেই আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি এখানে উদ্বোধন করলাম। আমরা এখানে প্রায় 1000-এর উপরে গাছ আমরা এই খালের এখানে লাগাবো। এরকম প্রতিটি খালের সাথেই কিছু বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশনা আছে এবং ফান্ড আছে। আমরা মনে করি সবুজায়নে এবং যে অক্সিজেন এবং পানি, এটা যদি আমরা এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা থেকে আমরা অনেক ক্ষেত্রে রক্ষা পাবো এবং আমাদের পরিবেশগত যে বিপর্যয়গুলো আগামী দিনে দেখা যাবে, সেটা হয়তো সেইখান থেকে আমরা রক্ষা পাবো। সেটা মনে করেই জনাব তারেক রহমান বাংলাদেশকে সবুজায়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। তার অংশ বিশেষে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। সকল দপ্তরের এটা প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ, মানে সকল প্রতিষ্ঠান, সরকারি সকল প্রতিষ্ঠানেই বিভিন্নভাবে কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে সকলের উদ্যোগ থাকে এবং সকলে এই গাছের প্রতি যত্নশীল হয়। এজন্য এককভাবে কোনো ডিপার্টমেন্টকে দায়িত্ব না দিয়ে বিভিন্নভাবে ডিসি অফিসের মাধ্যমে আমাদের জেলা পর্যায়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম হাতে নিয়েছে সরকার।